AI. 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 The AI. AI. The Galaxy S25 Ultra is the most enticing phone that Samsung has ever made. এটা হাতে নিলে আবার একটা অন্যরকম একটা প্রিমিয়াম ভাইব আসে। So, welcome to the real life review of Samsung Galaxy S25 Ultra. $1,299 S24 Ultra. I mean, it's been a whole year, and what did they do? They made the edges a little boxier. স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, যার জন্য স্যামসাংকে চরম মূল্য দিতে হবে। স্যামসাং S25 আলট্রাতে নতুন হিসেবে কি শুধুমাত্র বক্সি ডিজাইনকে একটু রাউন্ড এবং শুধুমাত্র ক্যামেরা রিং অ্যাড করা হয়েছে, আর এই কারণে স্যামসাং এর কি চরম মূল্য দিতে হবে? চলেন দেখি। 2025 সালে এসে নতুন যতগুলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন এসেছে, অ্যাপল এবং স্যামসাং বাদে লিটারালি সবাই অনেকগুলো নতুন নতুন টেকনোলজি নিয়ে এসেছে। নতুন টেকনোলজি সিলিকন কার্বন ব্যাটারি স্যামসাং S25 আলট্রাতে মিসিং, সুপার ব্রাইট ডিসপ্লে মিসিং, IP69 রেটিং মিসিং, 10x জুম ওইটাও মিসিং। তার উপর উল্টো ডাউনগ্রেড করা হয়েছে S Pen যে ব্লুটুথ সাপোর্টটা ছিল স্যামসাং S25 আলট্রা, তো এটা নাই এখন, এইটাও নাই ওইটাও নাই। বেসিক্যালি যা ঘটতেছে তা হলো স্যামসাং এখন যুদ্ধটা করতেছে শুধুমাত্র অ্যাপলের সাথে। যেহেতু চাইনিজ কোম্পানির সাথে তাদের কোনো ধরনের যুদ্ধ নাই, তাই তারা ইনোভেশনের কোনো ধারই ধারে না, সো দে প্লে ইট সেফ। স্যামসাং S24 আলট্রা লাস্ট ইয়ারের সবচেয়ে বেস্ট ফোন, ওইটাতে শুধুমাত্র লেটেস্ট প্রসেসর, লেটেস্ট UI অ্যাড করে ডিং ডিং করে আমাদের সামনে চলে আসছে। তার এখন বেসিক্যালি ইফ ইট এন্ড ব্রোক ডোন্ট ফিক্স ইট নীতিতে চলতেছে। চলেন এবার আসল আলাপে ফেরত আসি। স্পেক্স নিয়ে কোনো কিছু বলবে না, যেহেতু মার্কেটে 2 মাস ধরে আছে, আপনারা সবাই সবকিছু জানেন, আর এইটা আমার পারচেস করা ফোন, সো যা বলবো সত্য বলবো, সত্য ব্যতীত কোনো ধরনের মিথ্যা বলবো না। ভিডিও শুরুতে বলে রাখি, এই ফোনটা আমাকে পাঠিয়েছে ফোন সেল বিডি থেকে, 100% অথেন্টিক ডিভাইস। চাইলে আপনারা ইজিলি ওদের কাছ থেকে পেয়ে যাবেন। শুধুমাত্র ফোন বাইয়ের ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের নিজেদের ফোনটা সেলও করতে পারবেন, এক্সচেঞ্জও করতে পারবেন। আর শুধুমাত্র এই ফোনটা না, বাজারের যে কোনো ফোন, যে কোনো লেটেস্ট ডিভাইস, সেকেন্ড হ্যান্ড ডিভাইস ইজিলি আপনারা খুব ভালো দামে, খুব কম্পিটিটিভ প্রাইসে এদের কাছে পেয়ে যাবেন। ফোন সেল বিডির পেজ লিংক এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সো পারচেজ করে ফেলেন। আর চলেন ভিডিওতে ব্যাক করি। সবার প্রথমে পারফরমেন্স নিয়ে আলাপ করব। স্যামসাং S25 আলট্রাতে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, যা কিনা অ্যাপল A18 প্রো থেকেও পাওয়ারফুল। স্যামসাং তাদের গেমিং মুডে অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে, অনেক সিম্পলিফাই করেছে। এখন আপনি চাইলে নিজের মতো করে প্রতিটা গেম কাস্টমাইজ করতে পারবেন। স্যামসাং S25 আলট্রাতে 40% লার্জার ভেপার চেম্বার কুলিং সিস্টেম পেয়ে যাবেন প্রিভিয়াস জেনারেশন থেকে। আর এইটার পারফরম্যান্স আমি অনেক রিভিউয়ারদের গত 2 মাস ধরে দেখতেছি, যেখানে এই ফোনটা লিটারালি ফাটায় ফেলতেছে। তবে আমার ভিডিওতে আপনারা শুধুমাত্র 100% অ্যাকুরেট ইনফরমেশনটা পাবেন, বাকিরা যাই করতেছে ইন্টারন্যাশনাল হোক দেশীয় সবারটাই ভুয়া। রিজনটা খুবই সিম্পল, এই ফোনটা রিলিজ হয়েছিল শীতকালে যেহেতু পারফরম্যান্স ভালো হবে এটা খুব কমন একটা ব্যাপার, কিন্তু এখন গরমকাল শুরু হয়েছে, এইটার পারফরম্যান্স আসলে কেমন এইটা এখন দেখা যাবে। আর ভাই, বাংলাদেশে যেহেতু শীতকালটা মাত্র 2 থেকে 3 মাস, সো আপনি গত 2-3 মাস ধরে যা টেস্ট দেখছেন ওইটা কিন্তু এইটা আসলে কেমন ডিভাইস ওটা আপনাকে ভালোভাবে প্রুফ করতে পারে না। বাকি 9 মাস যে গরমটা আছে, বা আমি এখন যে টেস্টটা করব, এইখানে এটার আসল টেস্ট দেখা যাবে, আসল পারফরমেন্সটা দেখা যাবে। দেখেন, এই ফোনে আমি পাবজি, ওয়েদারিং ওয়েভস এবং গেনশিন ইম্প্যাক্টের মতো পাওয়ারফুল গেমগুলো রান করছি। আর সবচেয়ে বড় কথা, আমি নিজে কিন্তু অনেক হ্যাভি একটা ইউজার, লিটারালি সবসময় ফোনটা ইউজ করি, কাজেও ফোন ইউজ করি, আবার বেকার সময় কাটানোর জন্য আমার ফোন ইউজ করা লাগে। আমরা যারা আসলে টেক কন্টেন্ট ক্রিয়েটর আছি সবারই আসলে একই গল্প। সো ডে টু ডে টাস্কের কথা যদি বলি, আপনি যদি খুব বেশি হ্যাভি ইউজারও হয়ে থাকেন, ইটস আ প্রিটি গুড ডিভাইস। কোনো ধরনের ল্যাগ, কোনো ধরনের ইস্যু আপনি ফেস করবেন না, দ্যাটস আ গ্যারান্টি। এইবার আসি গেমিং নিয়ে। গেমিংকে আমি 2 ভাগে ভাগ করেছি। এইটাতে আমি পাবজি, ওয়েদারিং ওয়েভস এবং গেনশিন ইম্প্যাক্ট আমি হাইয়েস্ট সেটিংস একবার খেলেছি 30 মিনিট করে, এবং আরেকবার আমি জাস্ট নর্মাল সেটিংসে আমরা যেভাবে নর্মালি গেম খেলি ওইটা আমি 30 মিনিট করে রান করে চেক করেছি। আর আমি যে জিনিসটা লক্ষ্য করলাম তা হলো শুধুমাত্র এই ডিভাইসটা না, বর্তমানে আসলে যত ফোনই রয়েছে, ইভেন মিড রেঞ্জেও যেখানে স্ন্যাপড্রাগন 8 Gen 3 ইউজ করা হয়েছে, ওইগুলো না লিটারালি খুব ভালো পারফর্ম করে। সো পারফরমেন্স নিয়ে আপনার কোনো কিছুতেই এইটা নিয়ে আপনার কমপ্লেন থাকবে না। এবং আমি আমার চেকটা বলি, আমি যখন হাইয়েস্ট সেটিংসে পাবজি খেলেছি টানা 30 মিনিট, এইটা না পারফরমেন্সে কোনো ধরনের গ্যাপ আমাকে দেয় নাই, কোনো ধরনের ফ্রেম আমি দেখি নাই, কোনো ধরনের ল্যাগ ইস্যু আমি দেখি নাই। 30 মিনিট খুব ভালোভাবে পারফর্ম করছে। ইয়াস, যদি হিটিংয়ের কথা বলি, খুব মাইনর হিটিং ছিল, ইভেন গরমকালেও আমি অ্যাসিড অফ করে দেন আসলে গেমগুলো খেলেছি।
আমি পাবজিতে কোনো হিটিং ইস্যু পাই নাই। এইবার আসি ওয়েদারিং ওয়েভস এবং গ্যানশিন ইম্প্যাক্টে। ইয়াস, হাই সেটিংসে যখন গ্যানশিন ইম্প্যাক্ট এবং ওয়েদারিং ওয়েভস আমি খেলে দেখেছি, হ্যাঁ পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু নয়, পারফরমেন্স একেবারে টপ নচ রয়েছে। তবে ইয়াস, হিটিং এর ব্যাপারটা যদি বলি, একটু হিট করে। আমি যদি আরো লঙ্গার খেলতাম, আমি শিওর যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি আমি ওয়েদারিং ওয়েভস বা গেনশিন ইম্প্যাক্টের মতো গেমগুলো খেলতাম, ইয়াস ভালো পরিমাণে হিট করতো। তবে 30 মিনিটে হিট করে নাই তেমন একটা। এইবার আসি নর্মালি আমরা যারা গেম খেলি, নর্মাল সেটিংসে যারা খেলি তাদের জন্য বলি। দেখেন পাবজি 30 মিনিট আমি যখন নর্মাল সেটিংয়ে খেললাম, ভাই একেবারে কোনো ধরনের হিট দেখি নাই, পারফরমেন্স নিয়ে তো কোনো ইস্যুই ছিল না। এবার ওয়েদারিং ওয়েভস এবং গেনশিন ইম্প্যাক্ট যখন খেলেছি মোটামুটি নর্মাল সেটিংসে, আমার সেম কথাটাই বলবো, 30 মিনিটে আসলে হাইয়েস্ট সেটিংসে যা হিট করেছে তার তুলনায় একটু কম করেছে। ল্যাগিং ফ্রেম ড্রপ আমি দেখি নাই। ইয়াস, নর্মাল সেটিংয়েও যদি আমি 2 থেকে 2.5 ঘন্টা খেলতাম, আমি প্রেটি শিওর যে হিটটা করতো। পাবজি, গেনশিন ইম্প্যাক্ট, ওয়েদারিং ওয়েভস কোনোটা আসলে এই ফোনে প্রেশার দিতে না পারলেও, ভাই যখন ফ্রি ফায়ার খেললাম লিটারালি এই ফোনটা হেগে পেতে নাশ করে দিচ্ছে। সো পারফরমেন্সে লিটারালি আমি 10-এ 9 দিব। শুধুমাত্র এই ফোনটা না, যত 8 Gen 3 থেকে শুরু করে 8 Elite এবং অ্যাপল বাহিনী K18 Pro, 17 Pro সবগুলোই আমি 9/10 দিয়ে দিব। পারফরমেন্সের পর ছোট্ট করে একটু ব্যাটারি লাইফ নিয়ে আলাপ করি। দেখেন এইটাতে ব্যাটারির ক্ষেত্রে ওল্ড টেকনোলজি ইউজ করা হয়েছে, যার কারণে এখানে শুধুমাত্র 5000 mAh ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে পারছে। দেখেন এটা ব্যাটারি লাইফ খারাপ না, স্যামসাং এর অপটিমাইজেশনের কারণে আপনি বেশ ভালো লেভেলের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু ভাই আপনি যখন ওপ্পো এবং ভিভোর X200 Proর ব্যাটারি ক্যাপাসিটি দেখবেন এবং ওদের ব্যাটারি লাইফটা আপনি যখন দেখবেন, আর এই ফোনটা যখন আপনি ইউজ করতে আসবেন, আপনার লিটারালি মন থেকে স্যামসাং এর অনেক গালি দিবেন। সো তাদের আসলে নতুন ব্যাটারি টেকনোলজিটা ইউজ করা উচিত ছিল, আর এই জায়গাতে আমি স্যামসাংকে 5/10 দিব। এইবার আসি ক্যামেরা সেকশনে। দেখেন লিটারালি সেম ক্যামেরা সিস্টেম আপনারা এখানে পেয়ে যাবেন যা স্যামসাং S24 আলট্রাতে ছিল। শুধুমাত্র 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটা নতুন সেন্সর এই ফোনটাতে পেয়ে যাবেন। সবকিছু আগের মতো হলো, স্যামসাং এখানে কিছু নতুন ফিচার্স নিয়ে এসেছে, আপনি এটা ইউজ না করলে আসলে ফিল করতে পারবেন না। ছবি, ভিডিও স্যাম্পল সবই আমি দেখাবো, জাস্ট একটু ছোট ইমপ্রুভমেন্ট কি নিয়ে আসছে ওইটা নিয়ে আগে আলাপ করি। নাম্বার 1, নর্মালি আমরা ফটোতে জুম ইন অ্যান্ড জুম আউট ইন বিটুইন লেন্সে শিফট করতে পারি। এইটা আমরা স্যামসাং S24 আলট্রাতেও দেখেছি, iPhone 16 Pro Maxও দেখেছি। কিন্তু ভাই স্যামসাং S25 আলট্রাতে এই জিনিসটা আপনারা পোর্ট্রেট মোডে করতে পারবেন। স্যামসাং S24 এও এই জিনিস মিসিং, iPhone 16 Pro Maxও আপনি এই জিনিসটা মিসিং পাবেন। খুবই ছোট্ট একটা চেঞ্জ, কিন্তু যারা প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে কাজ করে তারা এই জিনিসটা খুব ভালোভাবে ফিল করবেন। 2 নাম্বার, প্রো ভিডিও এবং নর্মাল ভিডিওতে নতুন কিছু জুমের সেটিং রয়েছে যা আপনাকে স্মুথ ভাবে জুম ইন এবং আউট করতে দিবে এবং প্রফেশনাল লেভেলে একটা ফিল আপনাকে দিয়ে দিবে। এখন থেকে আপনি চাইলে নিজের মতো করে ফিল্টার তৈরি করতে পারবেন এবং এই ফিল্টার বা কালার টোন সব ছবিতে একসাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা কোনো নতুন জিনিস না, iPhone 16 Pro Max এই ফিচারটা রয়েছে, স্যামসাং এ তো অনেক আগ থেকে রয়েছে। নতুন যা আসছে তা হলো এখন থেকে টোন, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, টেম্পারেচার ঠিক মতো এডিট করে ওইটাকে আপনি চাইলে প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারবেন। 4 নাম্বার, এখন থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 10 বিট HDR এ এবং সাথে নতুন ভিডিও রেকর্ডিং মোড চলে এসেছে, লক মোড, যার মানে এখন থেকে আপনি আরো বেশি ডিটেইলসে এবং ডাইনামিক রেঞ্জ নিয়ে শুট করতে পারবেন আর চাইলে অ্যাগ্রেসিভ ভাবে কালার কারেকশন করতে পারবেন, নিজের মতো করে একটা ইউনিক লুক সেট আপ করতে পারবেন। আর যারা লক মোডে শুট করে আসলে কালার গ্রেডিং সম্পর্কে তেমন একটা আইডিয়া না এবং পারেন না, তারা চাইলে প্রিভিয়াস যে নর্মাল কালার মোডটা ছিল ওইটাতে ইজিলি ব্যাক করতে পারবেন। 5 নাম্বার, স্যামসাং আইফোনের মতো অডিও ইরেজার অপশনটা ওইখানে নিয়ে এসেছে। ইয়াস, কপি, তবে ভাই ভালো জিনিস কপি করলেও ভালো। আর এই ফিচারের কারণে স্পেশালি আপনার নয়েজ এনভায়রনমেন্টে এই ভিডিও কিন্তু খুবই কাজে আসে। এবার আমরা ক্যামেরা স্যাম্পল নিয়ে আলাপ করি। সবার আগে আলাপ করব স্যামসাং S25 আলট্রাতে নতুন যে ক্যামেরা লেন্সটা এসেছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এইটা আমরা স্যামসাং S24 আলট্রার সাথে একটু তুলনা করে দেখব। সহজভাবে যদি বলি, স্যামসাং S25 আলট্রাতে আলট্রা ওয়াইড লেন্স আরো বেশি ব্রাইট, হোয়াইট ব্যালেন্সটা অনেক বেশি অ্যাকুরেট থাকে। S24 আলট্রাতে কিছুটা ম্যাজেন্ডা টোন দেখা যায়, যেখানে S25 আলট্রাতে আউটপুট অনেক বেশি ন্যাচারাল থাকে। এখন আসি জুম কোয়ালিটি নিয়ে। S25 আলট্রাতে জুমড ইন ফটোস নিঃসন্দেহে ব্রাইটার, HDR পারফরমেন্স ভালো, বিশেষ করে লাইট সোর্সেস অনেক বেশি ডিটেলস ক্যাপচার করতে পারে, শার্পনেস আর কালার অ্যাকুরেসিও বেশ ভালো।
বিশেষ করে সেই ইয়েলো টোন যেটা S25 আলট্রাতে অনেক বেশি অ্যাকুরেট ভাবে দেখতে পারি আমরা। আলট্রাওয়াইড বাদেও স্বাভাবিক প্রত্যেকটা লেন্সে আমি অনেকগুলো ছবি ক্যাপচার করেছি, লেটস শো ইউ। প্রাইমারি ফটোস দেখতে দারুণ, ভাইব্রেন্ট, ভালো ডাইনামিক রেঞ্জ রয়েছে, সাথে প্লিজিং একটা ভাইব আপনারা পেয়ে যাবেন। ইভেন টাফ কন্ডিশনেও আপনি ভালো লেভেলের ছবি তুলতে পারবেন, ভালো লেভেলের ছবি হ্যান্ডেল করতে পারে স্যামসাং S25 আলট্রা। পোর্ট্রেট ফটোস যদি আমরা দেখি, বিশেষ করে অবজেক্টের ক্ষেত্রে কালার রিপ্রোডাকশন দেয় খুবই ভালো। সবচেয়ে বড় কথা, এজ ডিটেকশন কিন্তু খুবই ভালো। হিউম্যান ফেস গুলো পোর্ট্রেট ফটোসে বেশ ভালো থাকে, স্কিন টোন খুবই সুন্দর, কালার টোন ঠিকঠাক, আর এজ ডিটেকশন বেশ অ্যাকুরেট। সেলফি ভালোই, যদিও বা বেস্ট বলা যাবে না, কিন্তু বেশ ন্যাচারাল লাগছে। যদিও স্যামসাং S25 আলট্রা জুম কিং না বর্তমানে, কিন্তু এখনো বেশ ফ্লেক্সিবল জুম রেঞ্জ পেয়ে যাবেন এই ফোনটা থেকে। বেশিরভাগ ক্ষেত্রে জুমড ইন শুটস গুলো ভালো আসছে, এমনকি লো লাইটেও বেশ ভালো ক্যাপচার করে। লো লাইট ফটোগ্রাফিতে ক্যামেরা খুবই ভালো কাজ করে, প্রায় কোনো ধরনের নয়েজই থাকে না। অলমোস্ট ভিভো X200 Pro লেভেলের পারফর্ম কিন্তু এই ফোনটা করে। লাইট হ্যান্ডেলিংটা ভালো, ইমেজ ব্যালেন্স খুবই সুন্দর, আকাশ দেখতো না বেশ ভালো লাগে। স্যামসাং এর সবচেয়ে বড় হাইপ জিনিস সফটওয়্যার এবং এআই নিয়ে একটু আলাপ করা যাক। স্যামসাং তাদের One UI তে এবার অনেক বড় একটা আপগ্রেড নিয়ে এসেছে। এইটা অনেক বেশি লেটেস্ট, অনেক বেশি প্রিমিয়ার, অনেক বেশি ফাস্টার, আর সবচেয়ে বড় কথা আগের চেয়ে অনেক বেশি কাস্টমাইজেবল। এই বছর তারা লিটারালি একটা বড় লেভেলে জাম্প করেছে, স্পেশালি সফটওয়্যারের ক্ষেত্রে। S25 আলট্রাতে পেয়ে যাবেন One UI 7, যা সত্যি আসলে অনেক বেশি এক্সাইটেড আপনি যখন One UI 6 থেকে জাম্প করবেন। স্যামসাং S25 আলট্রার প্রতি মানুষ অনেক ঘৃণা থাকলেও আপনি যখন এই ফোনটা হাতে নিবেন, স্পেশালি এটা সফটওয়্যার যখন চেক করবেন, এরা না অনেক বড় একটা জাম্প দিয়েছে। স্পেশালি এরা আসলে বোঝার চেষ্টা করতেছে মানুষ আজকাল কি চাচ্ছে। যেমন আগের ইউআই কিন্তু জোস ছিল, ইনফ্যাক্ট আমি বলবো আগের ইউআইটাও পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচেয়ে বেটার ছিল, কিন্তু যে জিনিসটা আমি ফিল করতাম কেন জানি একটা কর্পোরেট ভাইব থাকতো, একটু ডার্ক মোডই ছিল। কিন্তু তারা এখন অনেক বেশি কালারফুল, আপনার দেখে না খুশি লাগবে ওই টাইপের একটা কালার স্যামসাং বর্তমানে One UI 7 এ নিয়ে এসেছে। নতুন সফটওয়্যার দেখতে অনেক কনসিস্টেন্ট, আগের চেয়ে অনেক বেশি কাস্টমাইজেবল। উইজিট দেখেন, এগুলো খুশি হয়ে যাবেন লিটারালি। কুইক সেটিং আরো বেশি অর্গানাইজড, আনলিমিটেড রিঅ্যারেঞ্জমেন্ট অপশন পেয়ে যাবেন। আর স্পিড নিয়ে কি বলবো ভাই, এটা লিটারালি অন্য লেভেলের। আগের জেনারেশন পিছা ছিল না, বাট ইটস নাও অন্য লেভেলে, লিটারালি অন্য লেভেলে খেলতেছে স্যামসাং UI 7। আর এইটাতে 7 বছরের মেজর আপগ্রেড পেয়ে যাবেন। দ্যাট মিনস এটা অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত চলবে যদি আপনি বাইচা থাকেন এই ফোনটা নিয়ে। দেখেন গুগল স্যামসাং এ যা দিচ্ছে, লিটারালি গুগল কিন্তু তার পিক্সেল ফোনও ওই ফিচারগুলো অফার করে না। তার উপর স্যামসাং এর নিজস্ব যেই সফটওয়্যারের ইন্টিগ্রেশন আছে, ওই দুইটা মিলে এইটার এআই এক্সপিরিয়েন্স লিটারালি অনবদ্য। এখন আপনি পাওয়ার বাটনে লং প্রেস করবেন, এইটার জেমিনাই ওপেন হয়ে যাবে। আপনি চাইলে যাই সার্চ করবেন, আপনি রেস্টুরেন্ট খুঁজতে চান বা যাই বলেন, আপনি ইংলিশে কমেন্ট করেন, বাংলাতে কমেন্ট করেন, এইটা কিন্তু আপনাকে একেবারে অ্যাকিউরেট ইনফরমেশন দিয়ে দিবে। আর এই জিনিসগুলো সার্চ আপনি আগেও করতে পারতেন, এখন জাস্ট যে জিনিসটা হয়েছে, আপনি সার্চ করলে আগে 30 থেকে 40 সেকেন্ড একটা সময় নিত, ওই জায়গাতে এখন সময় নেই মাত্র 7 থেকে 8 সেকেন্ড। আর স্যামসাং এর এআই এখন অনেক বেশি স্মার্ট। আপনি সাপোজ ওপ্পো থেকে আসছেন বা ভিভো UI থেকে আসছেন, স্যামসাং এ ওই ক্ষেত্রে আপনার সেটিংসে কোনো ধরনের জিনিস আপনার সার্চ করতে কষ্ট হলে আপনি জাস্ট যে জিনিসটা সার্চ করতে চান জাস্ট লিখবেন, স্যামসাং কিন্তু আপনাকে ওইটা অটো খুব ভালোভাবে এনে দিবে আপনার সামনে। এবং আপনি যদি ব্যাটারি অপটিমাইজ করতে চান, জাস্ট আপনি ভয়েস কমান্ড করবেন, আপনাকে স্যামসাং এআই সুন্দর করে সাজেস্ট করে দিবে কিভাবে ভালোভাবে আপনি ব্যাটারিটা অপটিমাইজ করতে পারবেন। গ্যালারিতে ছবি পাচ্ছেন না, জাস্ট এআই কে কমান্ড করেন, দে উইল ফাইন্ড ফর ইউ। অবজেক্ট ইরেজার অনেক বেশি ইমপ্রুভ, ইনফ্যাক্ট এইটা থেকে তো ধারে কাছে কেউ নাই। আপনি পিক্সেল দেখেন, আইফোনে তো বাদই দেন। সার্কেল টু সার্চ ফিচার তো আগেও ছিল, কিন্তু ভাই এখন না সার্কেল টু সার্চ করে লিটারালি মিউজিকও এই ফোনটা রিকগনাইজ করতে পারে। এআই সিলেক্টও আগের থেকে অনেক বেশি স্মুথ ভাবে কাজ করে। সাপোজ আপনি কোনো একটা লং টেক্সট এইটাতে রিড আউট করতে দিবেন, সামারাইজ করতে দিবেন, দে উইল ডু ইট ফর ইউ। আগেও পারা পসিবল ছিল, এখন জাস্ট একটু ফাস্ট। নাও বার এবং নাও ব্রিফ নামে দুটো অপশন চলে এসেছে, যেখানে নাও বার থেকে ফোনের প্রিভিউ দেখাবে এবং লক স্ক্রিন থেকে এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন। আর এই জিনিস স্পেশালি কাজে আসে স্পটিফাই এর মতো গান শোনার জন্য যেসব সফটওয়্যার রয়েছে, ওইটার ক্ষেত্রে অনেক কাজে আসে। নাও ব্রিফ আপনারা পেয়ে যাবেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এবং যত ধরনের টাস্ক আপনি নিজের জন্য আপডেট করে রেখেছেন বা টাস্ক হ্যান্ডেল করার জন্য করে রেখেছেন, আপনারা চাইলে ওই জিনিসটা এখানে চেক করতে পারবেন।
এআই ফিচার একেবারে 100% পারফেক্ট না, তবে ভাই এআইতে স্যামসাং যা করতেছে ইটস আনবিলিভেবল। গুগল পিক্সেল, অ্যাপল অনেক বেশি পিছায় স্পেশালি এআই এর ক্ষেত্রে। আর একটা কথা আমি বইলা দেই, স্যামসাং এর পার্টিকুলারলি এই ফোনের ক্ষেত্রে আমি অনেক বেশি হেট দেখি, কিন্তু ট্রাস্ট মি, আপনি যখন একবার এই ফোনের এআই এর সাথে ইউজ টু হয়ে যাবেন, লিটারালি ভাই আপনি আর কোনো ফোন ইউজ করতে পারবেন না। যদিও আমি ডিরেক্ট বইলা দেই, আমি যদি ছবির ক্ষেত্রে চুজ করি, আমার কাছে স্টিল ভিভো X200 Pro ছবি কিন্তু ভাল লাগে। কিন্তু ভাই আপনি যখন স্যামসাংয়ের এআই এক্সপিরিয়েন্সের সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন, অন্য কোনো ফোন আপনার কাছে ভালো লাগবে না। ফাইনাল একটা থটস দেওয়া দেই, এই ফোনটা যখন রিলিজ হয়েছিল এই ফোনটা কোনোভাবেই রিকমেন্ডেবল ছিল না, কারণ এটা প্রাইস ছিল 1,80,000 থেকে 2 লাখ পর্যন্ত। কিন্তু বর্তমানে আপনি বেস ভেরিয়েন্ট পেয়ে যাবেন 1,25,000 থেকে 30-এর মাঝে, এবং 512 পেয়ে যাবেন 35 থেকে 40-এর মাঝে। আর এই প্রাইসটা না স্টেবল থাকবে, লাইক 5 থেকে 6 মাস পর্যন্ত স্টেবল থাকবে, দ্যাটস ফর শিওর। সো এখন কিন্তু এই ফোনটা প্রিটি মাচ রিকমেন্ডেবল। এটা ছবি নিয়ে যদি কথা বলি, ভিডিও নিয়ে যদি কথা বলি, ইয়াস এটা দ্য বেস্ট না, কিন্তু ভাই এইটা দ্য বেস্ট যারা রয়েছে তাদের সাথে টো টু টোতেই আছে। এবার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ইয়াস দিস ইজ দ্য বেস্ট। ইয়াস গেমিং ফোনগুলো গেমিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্টেজ দিবে, কিন্তু আপনি যদি এটাতে গেমিংও করতে চান ইটস গুড টু গো। এইবার আসি এআই এবং সফটওয়্যার নিয়ে। ভাই স্যামসাং এআই এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আসলে অন্য লেভেলে নিয়ে গেছে। আপনি যদি কোনোভাবে এই জিনিসে একবার অ্যাডিক্টেড হয়ে যান, ট্রাস্ট মি, আপনার অন্য কোনো ফোন আর ভালো লাগবে না। আপনি যেই ফোন ইউজ করেন না কেন, আমি 2টা ফোন ইউজ করে আপনাকে এই ব্যাপারটা আসলে বলতেছি। এই জায়গাতে স্যামসাং ইজ জাস্ট অনবদ্য। আপনারা এটা প্রেমে পড়বেন এবং আপনারা অন্য কোনো কিছুতে শিফট করতে চাইবেন না। আপনার যদি অন্য কোনো ফোন ভালোও লাগে তাও আপনি শিফট করতে চাইবেন না। তো আমার ফাইনাল থটস এইটাই, এই ফোনটা অনেক বেশি হেটেড, বাট আই লাইক ইট, আমার ভালো লাগছে। আমি সবাইকে রিকমেন্ড করবো এই ফোনটা পারচেজ করার জন্য। আর ভিডিও এখানে শেষ করলাম। পসিবলি এইটাতে সবচেয়ে বেশি ইনভেস্ট করা ভিডিও আমার, এইটা স্ক্রিপ্টটাও করছে অনেক কষ্ট করে। সো আমি চাইবো আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করবেন, কমেন্ট লাইক দিয়ে এবং শেয়ার করে। সো ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।